ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। গ্রামের মাঠ এখনও কুয়াশার চাদরে মোড়া। পাখিরা জেগে ওঠার প্রস্তুতি নিচ্ছে। এটি প্রকৃতির সঙ্গে নীরব কথোপকথন। ভোরের নরম আলো যখন গ্রামবাংলার মাঠে ছড়িয়ে পড়ে, তখনই শুরু হয় এক নীরব যাত্রা, ঘি তৈরির যাত্রা। গরুর চোখে তখনও রাতের ঘুম লেগে আছে, আর ঠিক সেই মুহূর্তে দুধের প্রথম স্রোত ঝরে পড়ে পাত্রে, যেন প্রকৃতির প্রথম উপহার। গরুগুলো যেন পরিবারের সদস্যের মতো। তারা ডাক দিলে গরুগুলোও সাড়া দেয়, আর দুধ দহনে শুরু হয় দিনের প্রথম কাজ। এই দুধ, এটাই পুরো যাত্রার মূল। এই দুধ যত বিশুদ্ধ, পুরো ঘি তৈরির প্রক্রিয়াও তত নিখুঁত। খামারিরা যে যত্ন নিয়ে দুধ সংগ্রহ করেন, সেই যত্নই তৈরি করে সোনালি আলোয় ঝলমলে ঘিয়ের জন্মভূমি। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া শুধু একটি উপজেলা নয়, এটি দেশের শীর্ষস্থানীয় দুগ্ধ উৎপাদনের অন্যতম কেন্দ্রবিন্দু। এখানকার গ্রামের পর গ্রাম দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত। এই এলাকার দুধই ঘরোয়া ফুডের ঘি তৈরির মূল উপাদান। দুধ সংগ্রহের শেষে সেটি সাবধানে ঢেলে রাখা হয় বড় ধারক পাত্রে। প্রতিটি বিন্দু দুধ যেন খামারির পরিশ্রম আর ভালোবাসায় পূর্ণ। এই দুধ নিয়ে যাত্রা শুরু হয় প্রসেসিং ইউনিটের দিকে। সেখানে অপেক্ষা করছে বিজ্ঞানের সূক্ষ্ম ব্যবস্থাপনা, যেখানে প্রযুক্তি আর ঐতিহ্য হাত ধরে কাজ করে। দুধ পৌঁছা মাত্রই তাকে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ মেশিনের কাছে, ক্রিম সেপারেটর মেশিন। এই মেশিনটি দুধকে দ্রুত গতিতে ঘোরায়, আর ঘূর্ণনের ফলে দুধের ভেতরে থাকা ফ্যাট আলাদা হতে শুরু করে। ভারী দুধ থাকে নিচে, আর হালকা ক্রিম চলে আসে উপরে। দুধ যেন নিজের ভেতরকার সোনালী অংশটি আমাদের সামনে তুলে ধরে। মেশিনের এই প্রক্রিয়াটি কয়েক মিনিট ধরে চলে, কিন্তু এর গুরুত্ব অত্যন্ত গভীর। কারণ এই ক্রিমই, এই ননি পরবর্তীতে রূপ নেবে খাঁটি ঘিতে। আর যে দুধটি ক্রিমহীন অবস্থায় থাকে, সেটিও অপচয় হয় না, সেটি হবে মিষ্টির জন্মস্থল। ক্রিম আলাদা করার পর আসে দ্বিতীয় ধাপ, আগুনের তাপ। বড় কড়াইয়ে ক্রিম ঢেলে আগুনে বসানো হয়। হালকা আঁচে ক্রিম ধীরে ধীরে গরম হতে থাকে। প্রথমে বুদবুদ ওঠে, তারপর ফেনা তৈরি হয়। ধীরে ধীরে ক্রিম ঘন হতে থাকে। আগুনের উষ্ণতা আর সময়ের ধৈর্য, এই দুটো মিলে ক্রিমের ভেতর লুকিয়ে থাকা ঘি বের হতে শুরু করে। এই দৃশ্যটি দেখলে মনে হয় যেন কড়াইয়ের ভেতর এক ধরনের শিল্প সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে, অত্যন্ত সূক্ষ্মভাবে সোনালি রঙে ফুটে ওঠে ঘি। সুগন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে, যে সুগন্ধ আমাদের শৈশবের রান্নাঘর, দাদির হাতের খাবারের স্মৃতি জাগিয়ে তোলে। ঘি উঠতে শুরু করলে সেটিকে সাবধানে ছেঁকে আলাদা করা হয়। ফেনার নিচে লুকিয়ে থাকা ওই সোনালি আলোই হলো খাঁটি ঘি। রঙে সোনালি, গন্ধে অসাধারণ এবং স্বাদে অনন্য। এই মুহূর্তে মনে হয় একটি দীর্ঘ অপেক্ষার পরিশ্রম সফল হলো। এদিকে যে দুধ থেকে ক্রিম আলাদা হয়েছে, সেটিও এক নতুন গল্প শুরু করে। সেই দুধ নিয়ে যাওয়া হয় আর এক কড়াইয়ে। এই দুধকে আবার জাল দেওয়া হয়, ধীরে ধীরে ঘন করা হয়। আগুনের তাপে দুধ ঘন হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছায়, যেখান থেকে তৈরি হয় মিষ্টি, ক্ষীর, সন্দেশ এবং নানা ধরনের সুস্বাদু খাদ্য। দুধের প্রতিটি অংশই ব্যবহৃত হয়,
কিছুই নষ্ট হয় না। এটাই প্রকৃত পুষ্টি ও সম্পদের যথাযথ ব্যবহার। দুধ যখন ঘন হয়ে ক্ষীরের মতো আকার নেয়, তখন সেটি থেকে তৈরি হয় সন্দেশ। চিনি, এলাচ, ঘন দুধ সব মিলিয়ে এক অপূর্ব মিষ্টান্নের জন্ম। এই মিষ্টিগুলো বন্দি থাকে দুধের আসল স্বাদ আর ঘরের উষ্ণতায়। অন্যদিকে ঘি তৈরি হয়ে গেলে সেই ঘি ঠান্ডা হতে দেওয়া হয়। কাঁচের বা স্টিলের পাত্রে ঘি ঢালা হয় সাবধানে। বন্ধ ঢাকনার ভেতর যেন বন্দি হয়ে যায় ঘিয়ের সোনালি যাত্রা। মাঠ থেকে, গরুর দুধখার থেকে, মানুষের পরিশ্রম থেকে আর প্রকৃতির বরদান থেকে। এই ঘি ব্যবহার হয় প্রতিদিনের রান্নায়, ভাত, রুটি, পায়েস, ভুনা কিংবা উৎসবের খাবারে। শুধু স্বাদের জন্য নয়, ঘি আমাদের জীবনযাত্রার সংস্কৃতির অংশ। এই সোনালী তরল আমাদের দেশজ ঐতিহ্য, আমাদের পারিবারিক রান্না, আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। ঘরোয়া ফুডের ঘিয়ের প্রতিটি ফোঁটায় থাকে একটি গল্প। গল্পটি শুরু হয় ভোরের শিশির ভেজা মাঠে, গরুর দুধের প্রথম স্রোতে, খামারির পরিশ্রমে, মেশিনের সূক্ষ্ম ব্যবস্থাপনায়, আগুনের রূপান্তরে এবং শেষ পর্যন্ত আপনার ঘরের রান্নাঘরে। এই পুরো যাত্রাটি একটি খাদ্য তৈরির গল্প নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের সহমর্মিতা, পরিশ্রমে ভরা জীবনের সৌন্দর্য আর খাদ্যের প্রতি আমাদের গভীর শ্রদ্ধার প্রতীক। ঘরোয়া ফুডের খাঁটি ঘি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এটি আমাদের শিকড়ের সঙ্গে এক বন্ধন রচনা করে। এটি আমাদের স্মৃতি, আমাদের পরিবার এবং আমাদের ঐতিহ্যকে এক ফোঁটা ঘিয়ের মধ্যে আটকে রাখে। তাই ঘি শুধু একটি খাদ্য নয়, এটি আলো, উষ্ণতা, স্মৃতি আর আবেগের সোনালী তরল। ঘরোয়া ফুড, বিশুদ্ধতার প্রতিশ্রুতি।